চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে সামনে এগোতে হবে, অনেক রকম কথা কানে আসবে, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে। লাইফ আপনার, তাই বাউন্ডারিও আপনাকে সেট করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাত আর ডাল রান্না করব, সাথে কয়েক রকম ভর্তা করব, আর কয়েক রকম সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। প্রথমে আমি ভাত আর ডাল চুলায় বসিয়ে দিলাম। ভাত আর ডাল চুলায় বসিয়ে সবজিগুলো কেটে নেব। বেগুন, পেঁপে এবং আলু শুটকি দিয়ে একটা তরকারি রান্না করব আজকে। সবজিগুলো একে একে সবগুলো কেটে নিচ্ছিলাম। প্রথমে আলুগুলো কুচি করে কেটে নিয়েছি, সাথে পেঁপে এবং কয়েকটা বেগুনও কেটে দিয়েছি। সবশেষে কেটে নিলাম পেঁয়াজ আর রসুন। সবজিগুলো কাটা হয়ে গেলে সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজি কাটা হয়ে গেলে ডাল ঘুটনি দিয়ে ডালটা মিশিয়ে নিব। তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব। ডালটা যখন হয়ে যাবে তখন পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে নিব। ডালের বাগারে শুকনা মরিচ দিলে অনেক ভালো একটা স্মেল আসে, এই জন্য আমি সবসময় ডাল বাগার দেওয়ার সময় ডালের মধ্যে শুকনা মরিচ দেই। ডাল বাগার দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিব। প্রথমেই বলেছি কয়েক রকম ভর্তা করব, মধ্যে আলু ভর্তাও থাকবে। আলুগুলো সেদ্ধ দিয়ে শুটকিগুলো ভালোভাবে চালন দিয়ে চেলে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বাবা আজকে বাজার থেকে কয়েক রকম শুটকি এনেছে, তাই ভাবলাম শুটকির কিছু আইটেম তৈরি করি। তরকারিতে দেওয়ার জন্য কিছু রসুন হামাম দিস্তার মধ্যে দিয়ে থেতো করে নিচ্ছিলাম। আর শুটকির তরকারির মধ্যে থেতো করা রসুন দিলে অনেক ভালো ঘ্রাণ আসে। আর এই হামাম দিস্তাটা মেলা থেকে কিনেছিল আমার মা। হ্যাঁ, এতদিন পরে এটাকে কাজে লাগিয়ে দিলাম। রসুন থেতো করা হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিলাম। মধ্যে তেল ঢেলে তেলে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পানি দিয়ে মরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানো হলে তার মধ্যে শুটকিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। শুটকিগুলো কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। এগুলো থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে তরকারিতে ঝোল দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করার পর তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। এখন ভর্তা করার জন্য কিছু মরিচ ভেজে নিচ্ছিলাম। মরিচগুলো ভাজা হয়ে গেলে তার সাথে চাপা শুটকিটাও ভেজে নিচ্ছিলাম। তারপরে চিংড়ি মাছের শুটকিগুলো কিছুক্ষণ হালকা ভেজে নিলাম। সবশেষে ভেজে নিলাম কিছু পেঁয়াজ। প্রথমে আলু ভর্তা করব, তাই আলুগুলো ছুলে নিয়েছি। আলুগুলো ছিলে মরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে মাখিয়ে সামান্য সরিষার তেল দিয়ে তৈরি করে ফেললাম আলু ভর্তা। ভর্তাটা দেখেই অনেক ইয়াম্মি লাগছে। ভর্তা করে পাটায় বেটে চিংড়ি মাছের শুটকিটা ভর্তা করে নিচ্ছিলাম। প্রথমে শুটকি দিয়ে কিছুক্ষণ বেটে পেঁয়াজ মরিচ বেটে তার সাথে ভর্তা তৈরি করে ফেললাম। এরপরে সেম ভাবে চাপা শুটকির ভর্তাটাও করে ফেললাম। আজকে 3 রকম ভর্তা আর সবজি দিয়ে শুটকির তরকারি। বুঝতেই পারছেন কেমন জমজমাট খাওয়া দাওয়া হবে। শুটকির তরকারি আর শুটকির ভর্তা আমার তো খুবই পছন্দ। আমি তো প্রথমে আলু ভর্তা দিয়ে খাবার শুরু করেছি, তারপর খেলাম 2 রকম ভর্তা এবং সবশেষে নিলাম শুটকির তরকারি। কে কে আমার মতো শুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।